আল্লাহ তাআলা বলেন ওয়াজা কুল্লু নাফসিম মাআহা সাইকু ওয়া শাহীদ। ওই দিন প্রত্যেক প্রাণ, প্রত্যেক মানুষ তার চালক এবং তার সঙ্গে সাক্ষী নিয়ে এক জায়গায় হাজির হবে, সবাই এক জায়গায় উপস্থিত হবে। এই দুনিয়ার পরে আরেকটা জগৎ কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় এর চিত্রটা আমাদের মাঝে তুলে ধরছেন। এমনভাবে কেউ যদি দিল দিয়া কথাগুলা শোনে তাহলে সে চোখের সামনে দেখতে পাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6521। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে যেভাবে উল্লেখ করছেন আমি আপনাদেরকে ওইভাবেই পড়া শোনাইতেছি। এত মিছিলে গেলাম, স্লোগান দিলাম, মনোনয়নটা পাইলাম না। 1 বছর যদি ওদের নাম না জপা, আল্লাহর নামটা জপতাম, ওই লোক বলে জান্নাত কনফার্ম হয়ে যেত, জাহান্নাম থেকে বাইচে যাইতাম। ঠিক তদ্রূপ হাসরের ময়দানের দৃশ্যটা এমন হবে আর বলবে হে কেন আমি খারাপ লোকদের সঙ্গে চললাম, কেন আমি পাপিষ্ঠদের সঙ্গে চললাম। আফসোস করতে করতে নিজের হাত খায়া ফেলবে। আল্লাহর নামে তাকবীর তুলে বাতিলের মসনদ কর চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মুসলিম বীরের জাতি, আমরা মুসলিম বীরের জাতি, কোরআন আমাদের জীবন সাথী। শান্তির সমাজ গর্ব মোরা, শান্তির সমাজ গর্ব মোরা, দূর করিব সব পাপাচার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদের জন্য জীবন্ত নসিহত। যদি কোরআন এবং হাদিস দ্বারা ওয়াজ করা হয় মুমিনের দিলে লাগে। এই ওয়াজ, এই মাহফিল, এটা শুধু বাবা কোরআন এবং হাদিস পড়া পড়া ওয়াজ করার জন্য। এই ওয়াজ মাহফিল শুধু কোরআন হবে, হাদিস হবে, এটা ছাড়া অন্য কোনো কিস্সা কাহিনী এই ওয়াজ মাহফিলের জন্য, মজলিসে বলার জন্য নয়। কিন্তু আজকে আওয়াজ হইতেছে, ওয়াজ হইতেছে, কিন্তু মানুষের দিলে লাগতেছে না, কারণ কোরআন সামনে নাই, হাদিস সামনে নাই। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত এবং কয়েকটা হাদিস পেশ করব। বিষয়গুলো হলো আমরা এই জীবনে আছি, কারোবা এই বয়সটা 20 বছর, কারোবা 30 বছর, কারোবা 40 বছর, কারোবা 50, কারোবা 60, কারোবা 80। বড় কম লোক আছে যারা 100 বছর পয়সা থাকে। এরপরে একটা জীবন আছে না নাই? সবাই বলেন এই জীবনটা কেমন হবে? এই দুনিয়া আমরা দেখতেছি, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় এর চিত্রটা আমাদের মাঝে তুলে ধরছেন। এমনভাবে কেউ যদি দিল দিয়া কথাগুলা শোনে তাহলে সে চোখের সামনে দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কফ 50 নম্বর সূরার 19 থেকে 21 নম্বর আয়াতে বলেন, চিত্রটাকে তুলে ধরতেছেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, ও মুমিন, ও মুসলমান, ও আমার বান্দারা, নিশ্চয়ই মৃত্যুর যাতনা চলে আসবে, মৃত্যুর যাতনা চলে আসবে। যেই মৃত্যু থেকে তোমরা টাল বাহানা করো, এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না।
যালিকা মা কুনতা মিনহু তাহিদ ওয়া নুফিখা ফিস-সূর সিংহায় ফুৎকার দেওয়া হবে। কবে? আল্লাহ বলে যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটা হবে ভয় প্রদর্শনের দিন। কি হবে ওই দিন? আল্লাহ তাআলা বলেন ওয়াজা কুল্লু নাফসিম মাআহা সায়িকুন ওয়া শাহীদ। ওই দিন প্রত্যেক প্রাণ, প্রত্যেক মানুষ তার চালক এবং তার সঙ্গে সাক্ষী নিয়ে এক জায়গায় হাজির হবে। সবাই এক জায়গায় উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক, তার মানে পিছন থেকে তাড়ায়া তাড়ায়া লোকগুলাকে নিয়ে যাবে। কোত্থেকে নিবে, কোন জায়গা থেকে উঠবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরা 43 থেকে 44 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস সিরা কাআন্নাহুম ইলা নুসবি ইউফিজুন। আল্লাহ তাআলা বলেন ওই দিন, যেই দিন কবর থেকে মানুষ দ্রুত বেগে বের হবে, কাআন্নাহুম ইলা নুসবি ইউফিজুন, মনে হবে যে সব লোকগুলা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে, একটা লক্ষ্যস্থলের দিকে সবাই ছুটে চলছে। আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টিগুলো থাকবে অবনমিত, তারহাকুহুম জিল্লাহ, সকলে লাঞ্ছিত থাকবে, পদদলিত থাকবে। তারহাকুহুম জিল্লাহ, সকলের চেহারাগুলো নিচে থাকবে, সকলে নিজেকে ছোট মনে করবে, বড় মনে করার কোনো ক্ষমতা নাই, কারণ বড়কে বলেন না বড়কে। কাআন্নাহুম ইলা নুসবি ইউফিজুন। কোন জায়গাটা উঠবে? হাসর যে হবে কোন জায়গায় হবে? এই জমিনেই, এই পৃথিবীতেই এমন আসমান নাকি? এর জবাবও আমার আল্লাহ কোরআনে কারিমে দিচ্ছেন। কোরআনে কারীম সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন পরিবর্তিত হবে এই পৃথিবী অন্য পৃথিবীতে, আসমান সমূহ পরিবর্তিত হবে। তার মানে হলো বাবা, এ জমিন থাকবে না, জমিন চৌচির হয়ে যাবে, আসমান থাকবে না, আসমান ভাইয়া ভাইয়া পড়ে যাবে, এই জমিন থাকবে না, আসমান থাকবে না। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদিলুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই জমিন থাকবে না, জমিন চৌচির হয়ে যাবে, আসমান ভাঙা ভাঙা পড়ে যাবে। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব লোকগুলো জমা হবে আল্লাহর কাছে। রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সকলে সমবেত হয়ে এক জায়গায় উপস্থিত থাকবে। আজকে আমরা যেমন এখানে বসে রয়েছি, গরিব ধনীর কোনো ব্যবধান নাই, টাকাওয়ালা টাকা ছাড়ার কোনো ব্যবধান নাই, ছোট বড়র কোনো ব্যবধান নাই। মজমা মাহফিল হাসরের ময়দানটা এমন হবে যে এক জমিনে, এক ভূখণ্ডে পৃথিবীর সমস্ত মানুষগুলো জমা হবে, তবে এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না। আল্লাহ নতুন করে আবার জমিন বানাবে, নতুন করে আবার আসমান বানাবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর, জমিনটা কি এমন থাকবে উঁচা নিচা, মাঝে মাঝে ঘাস, মাঝে মাঝে বৃক্ষ, মাঝে মাঝে পাহাড়, নদ নালা, এমন জমিন থাকবে নাকি হাসরের ময়দান? তো আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে আপনাকে জবাব দিতেছে, শোনায় দিতেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 6521। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ
হাদিসটাকে যেভাবে উল্লেখ করছেন আমি আপনাদেরকে ওইভাবেই পড়া শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি قال حدثنا سعيد بن أبي مريم قال حدثنا محمد بن جعفر قال حدثنا أبو حازم قال سمعت سهل بن سعد قال سمعت سهل بن سعد يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة على أرض بيضاء أفراء ككرسة نقي। ইমাম বুখারী এই হাদিসটা শ্রবণ করেছেন তার উস্তাদ সাইদ বিন আবি মরিয়ম থেকে। সাইদ বিন আবি মরিয়ম হাদিসটাকে শুনছেন মুহাম্মদ বিন জাফর থেকে। মুহাম্মদ বিন জাফর হাদিস শ্রবণ করেছেন তার উস্তাদ বিশিষ্ট মুহাদ্দিস আবু হাজেম থেকে। আবু হাজেম এই হাদিসটি শ্রবণ করেছেন রাসূলের সাহাবী সাহাল বিন সাদ থেকে। সাহাল বিন সাদ হাদিসটা শ্রবণ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, উম্মত মুমিন শোনো, ইহশারুন নাস, সব লোকগুলো জমা হবে আলা আরজিন বাইজা নাকরা, এমন জমিনে যেই জমিনটা থাকবে ধবধবে সাদা। এরপরে রসুল আবার বলেন কাকুরসাতি নাকিন, নির্মল পরিচ্ছন্ন একটা রুটি যেমন গোলাকার হয়, গোলাকার হয়, পুরা পৃথিবীটা এমন গোল হবে। তার মানে এই পৃথিবীতে কোনো ঘাস থাকবে না, গাছপালা তরলতা থাকবে না, পাহাড় থাকবে না, নদ নদী থাকবে না, জমিনটা সমতল হবে এবং পুরা ধবধবে সাদা হবে। এবার আজ আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আমরা কেমনে উঠব, আমাদের শরীরে কি থাকবে, এটার জবাব রাসূল হাদিসে দিতেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6527। হযরতে আয়েশা বলেন, আমার নবী, তোমাদের নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুহশারুন হুফাতান উরাতান গুরালা। ও মুমিন, আমার উম্মত, তোমরা কিয়ামতের দিন হাসর হবে, উঠবে নগ্ন পদ, নগ্ন দেহ, খতনাবিহীন, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কারো পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, খতনাহীন অবস্থায় উঠবে। যেভাবে জন্মগ্রহণ করছে ওইভাবে হাসরের ময়দানে উঠবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বাযিন। ওগো রাসূল, সবাই যদি উলঙ্গ থাকে তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? পুরুষ মহিলার দিকে তাকাবে না, মহিলা পুরুষের দিকে তাকাবে না। রাসূল আয়েশাকে বলেন, আয়েশা, আল আমরু ইয়াওমাইদিন আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাকি। আয়েশা রে, ওই দিনের অবস্থা তুমি জানো না, ওই দিনের ভয়াবহতা তুমি জানো না। ওই দিন কেমন দিন হবে? ইয়াউমান আবুসান কামতারিরা, ইয়াউমান আবুসান কামতারিরা। ওই দিনটা হবে ভয়াবহ দিন। এই দিনটা এত ভয়াবহ হবে, আল্লাহ তাআলা এটা বুঝানোর জন্য সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরার 4 নম্বর আয়াতে মুমিন তোমাকে জানা দেয়, আমাকে জানায় দেয়। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মাআরিজ 70 নম্বর সূরার 4 নম্বর আয়াতে জানায় দেয়, তারুজুল মালাইকাতু ওয়ার-রূহ, তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সরওয়ারে দু আলম নবী আল্লাহ আম্মা জান আয়েশার জবাবে এই আয়াতটা পড়ে শোনা দেয়, আয়েশা, ওই একটা দিন হবে দুনিয়ার 50,000 দিনের মতো। 50,000 বছর যত সময়, দীর্ঘ সময়, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের মতো। ও মুসলমান, কি হবে? বলে যে হিসাব হবে। 5টা উত্তর দেওয়া ছাড়া, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মুমিন, কোন কাফের, কোন ছোট কোন বড়, কেউ কিয়ামতের ময়দান থেকে তার কদমটা 1 ইঞ্চি পরিমাণ শোনাতে পারবে না, সরাতে পারবে না। কদম 1 ইঞ্চি পরিমাণ নাড়াতে পারবে না। আদেশকার
বলেন না আদেশ কার? আল্লাহর রসুল আজ থেকে 1400 বছর আগে বলে গেছে। কোথায় আছে? তিরমিজি শরীফ হাদিস নম্বর 2416 নম্বর হাদিস। এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর নবী তো মরে গেছে কত আগে, 1450 বছর হয়ে গেছে, আপনি রসুলের কথাটা কেমনে জানলেন? আপনি কিভাবে জানলেন যে রসুল বলে গেছে এই কথাটা? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মুমিন তার পাকে তার কদমকে 1 ইঞ্চি পরিমাণ সরাতে পারবে না, নড়াতে পারবে না। আপনি কেমনে জানেন? এমন প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমি জবাবে বলবো আমি কেমনে জানছি। এবার শোনেন, আমি এই হাদিসটা পড়ছি আমার উস্তাদ, আমার শায়েখ, যিনি হাটহাজারী মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, যেটাকে বলা হয় উম্মুল মাদারিস। এই উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার দারুল হাদিসের মসনদে তিরমিজি শরীফের আমাকে এই হাদিসটা পড়াইছে আমার উস্তাদ আল্লামা হাফেজ শামসুল আলম রহিমাহুল্লাহ। ওনাকে হাদিসটা পড়াইছেন, উনি হাদিসটা শুনেছেন ওনার উস্তাদ আল্লামা রসুল খান থেকে। উনি শুনেছেন এই হাদিসটা ওনার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি থেকে। বাবা উনি শুনেছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবি থেকে। আল্লামা কাসিম নানুতুবি এই হাদিসটা শ্রবণ করেছেন ওনার উস্তাদ শাহ আব্দুল গনি থেকে। শাহ আব্দুল গনি এই হাদিস শ্রবণ করেছেন ওনার উস্তাদ শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী থেকে। উনি শুনছেন তার উস্তাদ শাহ আব্দুল আজিজ থেকে। উনি শ্রবণ করেছেন তার উস্তাদ মসনদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে। উনি এই হাদিস কেন শ্রবণ করেছেন? ওনার উস্তাদ মুহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানী থেকে। মুহাম্মদ বিন ইব্রাহিম আল মাদানী শ্রবণ করেছেন এই হাদিসটা ইব্রাহিম বিন হাসান আল কুরদি থেকে। উনি শুনেছেন সুলতান বিন আহমদ আল মাজ্জাহি থেকে। উনি শুনেছেন ওনার উস্তাদ শিহাবউদ্দিন আস-সাবকি থেকে। উনি শুনেছেন ওনার উস্তাদ নাজমুদ্দিন আল গায়তি থেকে। উনি শুনেছেন ওনার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারী থেকে। উনি হাদিসটা শ্রবণ করেছেন ওনার উস্তাদ আব্দুর রহিম বিন মুহাম্মদ বিন ফুরাদ থেকে। আব্দুর রহিম মুহাম্মদ বিন ফুরাদ হাদিস শ্রবণ করেছেন ওনার উস্তাদ ওমর আল মারাগি থেকে। উনি হাদিসটা শ্রবণ করেছেন ওনার উস্তাদ আবুল হাসান ফখরুদ্দিন আল বুখারী থেকে। উনি শ্রবণ করেছেন ওমর বিন মুহাম্মদ বিন তাবারজাদ থেকে। উনি হাদিস খানা শ্রবণ করেছেন ওনার উস্তাদ আব্দুল মালিক বিন আবু সালেহ থেকে। উনি শুনছেন মুহাম্মদ বিন কাসিম আল আজদি থেকে। উনি হাদিসটা শ্রবণ করেছেন আব্দুল জব্বার মুহাম্মদ বিন আল জাররাহি থেকে। উনি হাদিস শ্রবণ করছেন ওনার উস্তাদ মুহাম্মদ বিন মেহবুব আল মিরওয়াজি থেকে। উনি শ্রবণ করেছেন ওনার উস্তাদ আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি থেকে। ইমামে তিরমিজি হাদিসটা শ্রবণ করেছে ওনার উস্তাদ হুমায়দ বিন মাসআদা থেকে। হুমায়দ বিন মাসআদা উনি শুনেছেন হুসাইন বিন নামারা থেকে। হুসাইন বিন নামরা এই হাদিস শ্রবণ করেছেন হুসাইন বিন কয়স থেকে। হুসাইন বিন কয়স এই হাদিসটা শুনেছেন আতা বিন নবী রবাহ থেকে। আতা বিন নবী রবাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর থেকে। আব্দুল্লাহ বিন ওমর এই হাদিসটা শ্রবণ করেছেন ওনার উস্তাদ রাসূলের এক বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমি 35 জন লোকের মাধ্যমে এই হাদিসটা আমি পেয়েছি। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এভাবে সিলসিলা চলতে থাকবে। আমার কাছে যারা পড়ে হাদিসটা সে বলবে যে আমি হাদিসটা অমুকের কাছে পড়েছি। এভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকবে। তার মানে হলো রাসূলের কথা 1400 বছর আগে যেমন বলছেন এখনো ওইভাবে পৌঁছানো সম্ভব কি সম্ভব? সবাই বলেন সম্ভব কি সম্ভব? রসুল বলছেন লা তাজুলু কদমা আবদিন ইনদা রাব্বিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোনো বান্দা কোনো গোলাম তার পাকে 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারবে না। হাত্তা ইউসআল আন খামসিন, যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব দেবে। খেয়াল করে শুনেন। নাম্বার 1 আন উমরিহি ফীমা আফনা। বান্দারে তোরে আমি একটা জীবন দিছিলাম 30 বছর, 40 বছর, 50 বছর, কাউকে 60 বছর, 100 বছর,
এই পুরা দীর্ঘ সময়টাকে কোন কাজে ব্যয় করছো? আন্না উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন, জীবন কোন কাজে ব্যয় করছো? 2 নম্বর প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলা। বান্দারে, তোমাকে আমি যৌবন দিছিলাম, যৌবন এটা বড় দামি, এমন দামি। আলী বলেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাবু লানা ইয়াউদু লাউ কানা আশ-শাবাবু ইউবাউ বায়ান লাআতাইতুল বাগিয়া মা ইউরিদু। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি যৌবন দিছিলাম, শক্তি দিছিলাম, সাহস দিছিলাম, এই সময়টা যৌবনটা কোন কাজে ব্যয় করছো? 3 নম্বর প্রশ্ন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কিভাবে উপার্জন করেছ? 4 নম্বর, ফিমা আনফাকা। কোন কাজে ব্যয় করেছো? ও ফিমা আলিমা, ফিমা আলিমা। তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো? যদ্দূর জানছো কতটুকু আমল করেছ? এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া 1 ইঞ্চি পরিমাণ আপনার আমার কদমকে আমি সরাতে পারবো না। এবার যদি আপনি প্রশ্ন করেন, এই 5টা প্রশ্ন কি আল্লাহ নিজে করবে নাকি ফেরেশতাদেরকে দিয়ে করবে? এটার জবাব বাবা হাদিসে আছে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 7328। আল্লামা ইমামে মুসলিম হাদিসটা তার 5 জন উস্তাদের মাধ্যমে উনি ওনার কিতাবে বলছেন। আল্লাহর রসুলের সাহাবী বলেন, রসুল, আমরা কি আল্লাহকে দেখব? আল্লাহ কি আমাদের যে হিসাব নিবে, আমরা কি আল্লাহকে দেখতে পাবো কিনা? রসুল জবাব দেয়, সাহাবীরা রে, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো কষ্ট হয় কিনা? বলে যে না। আল্লাহর রসুল বলে, পূর্ণিমার রাত্রে যেমন চাঁদ দেখতে কষ্ট হয় না, তেমন তোমরা আল্লাহকে দেখবা। প্রশ্ন হলো, আল্লাহ কি সব বান্দার হিসাব নেবে? একটা একটা কইরা, এক এক কইরা কোটি কোটি মানুষ সবার হিসাব নেবে? হাদিস জবাব দেয়, হ্যাঁ, সবার হিসাব নেবে, এক একজন করে সবার হিসাব নেবে। আমাকেও জিজ্ঞেস করবে, কামাল মাসরুর আন উমরিহি ফিমা আফনা, তোর জীবন কোন কাজে ব্যয় করছস? জিজ্ঞেস করবে, কামাল মাসরুর, যৌবন দিছিলাম, কোন কাজে ব্যয় করছস? সম্পদ কিভাবে উপার্জন করছস? কোন কাজে খরচ করছস? যদ্দূর জানছো তদ অনুযায়ী কতটুকু আমল করছো? বাবা, এই প্রশ্নটা আল্লাহ আমাকেও করবেন, আপনাকে করবে, সকলকে করবে। হাদিস বলতেছে, ইয়ালকাল আবদ, আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এবার আল্লাহ ধইরা বলবেন, ইয়া ফুলান, হে অমুক, নাম ধইরা বলবেন। আমার নাম যদি কামাল হয়, আমার বাবার নাম আব্দুস সত্তার, আল্লাহ বলবে, ইয়া কামাল বিন আব্দুস সত্তার, হে আব্দুস সত্তারের ছেলে কামাল মাসরুর, ইয়া ফুলান, হে অমুক, আপনার নাম ধইরা, আমার নাম ধইরা স্টেজে যা আছে সবার নাম ধরে ডাকবেন কি? মুহাব্বতে বলেন, কে ডাকবে? ডেকে বলবে, আলাম উকরিমকা, আমি কি তোমাকে সম্মান দেই নাই? ও উসাউইজুকা, নেতৃত্ব দেই নাই? ও উসাউইজুকা, তোমাকে জোর মিলায় দেই নাই? তোমাকে আত্মীয় স্বজন দেই নাই? ও উসাখিরু লাকাল খায়লা ওয়াল ইবিল, পুরো দুনিয়াকে তোমার জন্য আমি নিয়ন্ত্রণ করে দিছি। মানুষ কি শক্তি বলেন? এটার বলে যে মানুষ তার হাতের ইশারায় রিমোটের মাধ্যমে চাঁদে চলে যায়, মঙ্গল আবিষ্কার করে, বুধ আবিষ্কার করে, শুক্র আবিষ্কার করে। এই ব্রেন দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দইরা দইরা বলবে, বান্দা, আমি কি তোমাকে এটা দেই নাই, ওটা দেই নাই, নিয়ামত দেই নাই, টাকা দেই নাই, পয়সা দেই নাই, ক্ষমতা দেই নাই? হ্যাঁ, আল্লাহ দিছেন। তুমি কি করছো? তুমি কি এটা ভাবছো যে আমার সাথে তোমাকে সাক্ষাৎ হবে, ফেস টু ফেস? আমি তোমাকে জিজ্ঞেস করব 5 বিষয় সম্বন্ধে, এটা কি তুমি জানতে? কেউ বলবো যে আমি জানতাম না। আল্লাহ বলবে, তুই যেমনি জানতি না আমারে ভুলে গেছো, আমিও তোরে ভুলে গেছি। কেউ বলবে জানতাম। যারা মুনাফিক আছে
কিন্তু আসলে প্রকৃত মুমিন ছিল না। তারা বলবে আল্লাহ জানতাম। কি করছোস? কয় আমি আমান্তু বিকা, আপনার প্রতি ঈমান এনেছি। ও আমান্তু বিকিতাবিকা, কোরআন অনুযায়ী ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, সাল্লাইতু, নামাজ পড়েছি, সুমতু, রোজা রেখেছি, তাসাদ্দাকতু, দান করেছি। নিজের অনেক অনেক প্রশংসা করতে থাকবে। আল্লাহ এবার বলবে আচ্ছা ইদান হা হুনা, হাসাই বলতে শুনি, বলবে হ্যাঁ আল্লাহ। আল্লাহ এবার বলবে ঠিক আছে, আমার সাক্ষী আমি দাঁড় করে দেই, আমার সাক্ষী আছে, তুমি এগুলা করছো কিনা, তুমি আমাকে মানছো কিনা, কোরআন অনুযায়ী চলছো কিনা, নামাজ পড়ছো কিনা, বান্দা রোজা রাখছো কিনা, সত্য কথা বলছো কিনা, অপরকে ঠকাইছো কিনা। তুমি তো নিজের সাফাই গাইলা, নিজেকে বড় মুমিন হিসাবে পেশ করলা, আমি আমার সাক্ষী হাজির করব। বান্দা বলবে আবার সাক্ষী কোথায় পাবে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার মোট 8টা সাক্ষী আছে। 1 নম্বর সাক্ষী কোথায় আছে ব্যাপারে? সূরা জিলজালা 99 নম্বর সূরার 4 থেকে 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন সব বলে দিবে। এই যে জমিনে বৈশা আল্লাহর গোলামের মুখ থেকে কোরআনের কথাগুলো শুনতেছেন, স্টেজে যারা আছে, এই জমিন বলে দিবে আল্লাহ। নভেম্বরের 14 তারিখ এশার নামাজের পরে এই প্রচণ্ড বলে যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কষ্ট হইতেছিল, তারপরে তোমার বান্দারা তোমার কোরআনের কথাগুলা শুনছে, জমিন বইলা দিবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। জমিন বইলা দিবে। কেন? বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ রব আদেশ করবে জমিন তুই বইলা দে। ভালো করলেও জমিন বলবে, খারাপ করলেও জমিন বলবে। 2 নম্বর সাক্ষী নিজের হাত এবং পা কোথায় আছে? সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে অন্যায় করছে, পা বলবে আমাকে দিয়ে অন্যায় করছে। হ্যাঁ, শুধু হাত পা না বাবা, আপনার কান সাক্ষী দিবে, আমার কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি চামড়া সাক্ষী দিবে। কোথায় আছে? সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 19 থেকে 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহ ইলান নার ওয়া হুম ইউযাউন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন পাপিষ্ঠদেরকে জাহান্নামের কাছাকাছি অবস্থান করবে, তারা বিভিন্ন দলে বিভক্ত থাকবে, তখন তাদের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। কিভাবে দিবে? আল্লামা মসনবী তার কবিতার মাধ্যমে সে বলেন দস্তেগো ইয়াদ মঞ্চুনি দুজদিদাম। হাত বলবে আল্লাহ আমাকে দিয়া চুরি করছে, আমাকে দিয়ে ঘোষের টাকা ধরছে, আমাকে দিয়ে সুদের টাকা ধরছে, আমাকে দিয়ে টেন্ডারবাজি টাকা ধরছে, চাঁদাবাজির টাকা ধরছে। দস্তেগো ইয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বেগো ইয়াদ মঞ্চুনি বুসিদাম। ঠোঁট বলবে, চামড়া বলবে আল্লাহ এ জালেম আমাকে দিয়া এভাবে গ্লাসে করে মদ পান করছে, বিয়ার পান করছে, এটা খাইছে, ওটা খাইছে, হারাম জিনিস খাইছে। গোশে গোয়াচ্ছি দাম সমরুল কালাম। কান বলবে আল্লাহ আমাকে দিয়া গান শুনছে, আমাকে দিয়া অবৈধ কথা শুনছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পা বলবে আল্লাহ আমাকে দিয়া খারাপ কাজের দিকে গেছে। চামড়া, হাত, পা, চক্ষু, কান যখন সাক্ষী দিবে,
তখন ওই জালেম পাপী বলবে লিমা শাহিদতুম আলাইনা, এর হাত তুই না আমার হাত, আমার বিরুদ্ধে আমার এগেনস্টে কেন সাক্ষী দেস? চোখকে বলবে চোখ তুই না আমার চোখ, আমার এগেনস্টে তুই কেন সাক্ষী দেস? প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি চামড়া সাক্ষী দিবে, শরীরের চামড়া ধৈরা ধৈরা টাইনা টাইনা বলবে এ চামড়া আমার এগেনস্টে তুই কেন সাক্ষ্য দেস? তখন সবগুলা একসাথে বলবে আরে জালেম পাপী দেখোস না, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাদেরকে বাক শক্তি দিবেন। হাত কি কথা বলতে পারে ভাই দুনিয়াতে? বলেন, হাত কথা বলবে? হাত বলবে আরে জালেম দেখোস না আল্লাহ বসে রয়েছে, আল্লাহ আমাদেরকে বাকশক্তি দিচ্ছে কথা বলার জন্য, আল্লাহর সামনে কোনো কিছু লুকানোর উপায় নাই, কোনো কিছু লুকানোর ক্ষমতাও নাই। প্রিয় ভাইরা আমার, অপরাধী তখনও অস্বীকার করবে না আল্লাহ এগুলা করি নাই, আপনি খালি খালি খামাখা আমার এগেনস্টে এগুলাকে দাঁড় করায় দিয়েছেন। তো আল্লাহ তাআলা ৭ম নম্বর সাক্ষী পেশ করবেন কিরামান কাতিবিন, সূরা আল ইনফিতার ৮২ নম্বর সূরার ৬ থেকে ৮ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোমার জন্য আমি তত্ত্বাবধায়ক নিয়োজিত করছি, তুমি কি করো না করো সব ফেরেশতা লেখা ফেলে। কয়জন ফেরেশতা? এই জবাব কোরআনে দেয়। কোরআনে কারীম সূরা কফ 50 নম্বর সূরা 17 থেকে 18 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন লিখনেওয়ালা ফেরেশতা, একজনে ডানে আর একজনে বামে বসে থাকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যখন যা করে না করে সাথে সাথে লেখা ফেলেন, সাথে সাথে কিরামান কাতিবিন, ইয়ামিন ডানে একজন, শিমাল বামে একজন, সাথে সাথে লিখে বলেন। এবার আপনি যদি প্রশ্ন করেন সব সময় কি কিরামান কাতিবিন আমাদের সঙ্গে থাকে? তো এটার জবাব হাদিস দিচ্ছে মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 4977। আল্লামা ইমামে বাজ্জার রাহিমাহুল্লাহ রাসূল থেকে হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেন হে মুমিন বান্দারা তোমরা ফাস্তাহিউ মিনাল্লাহ, আল্লাহ থেকে লজ্জা করো, সাবধান টাকনুর উপরে কাপড় উঠায়ো না, উলঙ্গ চলাফেরা করো না, কারণ তোমার সবকিছু দেখেন কে? আল্লাহ বলেন ওয়াল্লাযীন, রাসূল বলেন ওয়াল্লাযীনা মাআকুম, তোমাদের সঙ্গে যারা আছে তারাও দেখে। তারা কারা? কিরামান কাতিবিন লা ইউফারিকুনাকুম। কিরামান কাতিবিন দুই ফেরেশতা, ডানে এবং বামে সম্মানিত লেখক, এরা কখনোই মানুষ থেকে আলাদা হয় না, মাত্র 3 সময়। কয় সময় বলেন না? কয় সময়? 1 নম্বর, মানুষ যখন টয়লেটে প্রবেশ করে কিরামান কাতিবিন সব কাজগুলো প্রত্যক্ষ করে, তার সঙ্গে থাকে না। 2 নম্বর, মানুষ যখন গোসলখানায় ঢোকে কিরামান কাতিবিন তার সঙ্গে থাকে না। 3 নম্বর, মানুষ যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখনও কিরামান কাতিবিন থাকে না। এই 3 টাইম সারা বাবা 2 জন ফেরেশতা, একজনে ডানে আর একজনে বামে, সব লিখতে থাকে, সব লিখতে থাকে। 7 নম্বর সাক্ষী যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ 8ম নম্বর সাক্ষী পেশ করবেন। এটা বড় মারাত্মক সাক্ষী। কোরআনে কারীমের সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া উযিআল কিতাব, ওই দিন মানুষের আমল নামা দেওয়া হবে। কাগজে লেখা বড় আমল নামা, 99টা আমল নামা থাকবে। কত বড় আমল নামা! হাদিসে বলেন মানুষের
দৃশ্যমান চক্ষু, যার চোখে কোনো প্রবলেম নাই, সে খালি চোখে এমন জায়গা, ধুধু জায়গা, যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি যায় অত বড় বড় এক একটা কাগজ হবে, এরকম মোট 99টা কাগজ হবে। কি হবে? সব আমলনামা লেখা থাকবে। আল্লাহ বলে লা ইউকাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মুমিন পাপিষ্ঠ সবাই দেখতে পাবে। রে মুমিন, যা করছে সব লেখা আছে, বড়টাও ছাড়ে নাই, ছোট গুনাহও ছাড়ে নাই, গুনে গুনে হিসাব করে সব লেখা রাখছে। তো পাপী বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে হায়, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, একটা ছোট গুনাহকেও লিখতে ভুলে নাই, বড়টাকেও লিখতে ভুলে নাই, দিনের আলোতে যেটা করছি ওটাও বাদ দেয় নাই, রাতের আধারে যেটা করছি ওটাও বাদ দেয় নাই। হায় হায়, এটা কেমন কিতাব! মাথা নিচু হয়ে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন তার আমলনামাকে বাম হাতে দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। কোরআনে কারীম সূরা আল হাক্ক 69 নম্বর সূরায় আল্লাহ পুরা চিত্রটাকে তুলে ধরছেন যে ওই দিন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। কেমনে? এভাবে নাকি? কয় না। সূরা আল ইনশিকাক 84 নম্বর সূরার মধ্যে বলে ওয়ারা যহরি। এর ব্যাখ্যায় আল্লামা আলুসি লিখেছেন ডান হাতটাকে পাপিষ্টের এভাবে কাঁধের উপরে দেওয়া হবে, বাম হাতটাকে এভাবে ভেঙ্গে পেটের মধ্যে ঢুকায়া পিছন দিক দিয়ে তার আমলনামা দেওয়া হবে, আর তার ঘাটটাকে মটকায়া পিছন দিক থেকে নেওয়া হবে। আর সে বলবে হায় আফসোস, আমি কেন আমলনামা পাইলাম, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লাম উতা কিতাবিয়া। হায়, আজকে যদি আমি আমলনামা না পাইতাম, হালাকান্নি মালিয়া, আমার পাওয়ার শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি হায় কেন নামাজি ছিলাম না, আমি কেন দান করলাম না, আমি কেন সৎ পথে চললাম না, আমি কেন ভালো মানুষের সঙ্গে চললাম না। আফসোস করতে থাকবে রে মুমিন। ও মুমিন, একটা ঘটনা আপনাদেরকে আমি বলি। রিসেন্টলি, সম্প্রতি, আজ থেকে 2 সপ্তাহ আগে যে ঘটনাটা ঘটে গেছে আমি আপনাকে বলি। বাংলাদেশের একটা জেলা আছে, ওই জেলার একটা থানার মনোনয়ন প্রত্যাশী ছিল একজন সাংগঠনিক লোক। সে পায় নাই, মনে করছে মনোনয়ন পাবে, দীর্ঘদিনের আশা। মনোনয়ন না পায়া মিডিয়ার সামনে আইসা বলে হায়, এত বছর এত নাম জপলাম অমকের ম্যাডামের, যদি এত নাম আমি 1 বছর আল্লাহর নামও জপতাম আমার জান্নাত কনফার্ম হয়ে যাইত। এত নাম জপলাম, মনোনয়নটা পাইলাম না। ও মুসলমান, এটা তো দুনিয়ার দৃশ্য। সাধারণ একটু নমিনেশন না পায়া আফসোস করে নেতা নেত্রীর নাম এত জপলাম, এত মিছিলে গেলাম, স্লোগান দিলাম, মনোনয়নটা পাইলাম না। 1 বছর যদি ওদের নাম না জপা আল্লাহর নামটা জপতাম, ওই লোক বলে জান্নাত কনফার্ম হয়ে যাইত, জাহান্নাম থেকে বাইচে যাইতাম। ঠিক তদ্রূপ হাসরের ময়দানের দৃশ্যটা এমন হবে, আর বলবে হে কেন আমি খারাপ লোকদের সঙ্গে চললাম, কেন আমি পাপিষ্ঠদের সঙ্গে চললাম। আফসোস করতে করতে নিজের হাত খায়া ফেলবে। ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই। আল্লাহ কোরআনে কারীমে বলেন ওই দিন পাপী নিজের হাত খায় ফেলবে, আঙ্গুল থেকে একেবারে কোনই পর্যন্ত, আঙ্গুল থেকে ইপ পর্যন্ত খেয়ে ফেলবে। আবার তার হাত উৎপাদন হবে, আবার হাত গজাবে, আবার খাইবে, আফসোস করবে। বাবা, ওই দিন শত আফসোস করেও কোনো লাভ হবে বলেন?
সবাই বলেন হবে লাভ। ও মুসলমান, আমি আপনার কলবে একটু নাড়া দিতে চাই, একটু ধাক্কা দিতে চাই। চলেন না, আল্লাহ কি বলবে যখন সে আফসোস করতে থাকবে। আল্লাহ সূরা আল হাক্কা 69 নম্বর সূরায় জানায় দেয়, তখন আল্লাহ ওই পাপিষ্ঠের দিকে তাকায় ফেরেশতাকে বলবে, খুযু ফাগুল্লু, এটাকে ধর এবং এটাকে জাহান্নামের শিকল দ্বারা, হ্যান্ডকাপ দ্বারা হাত পা বেঁধে ফেল এবং সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে হেসরা টান দিতে দিতে নিয়ে যা। এটা পাপী জালেম জাহান্নামে যখন ঢুকবে তার পোশাক কি থাকবে এটাও কোরআনে কারীম বলে দেয়। তার পোশাকটা থাকবে হলো আগুনের পোশাক। আগুনের পোশাক কেমনে পড়বে এটার জবাব আল্লাহ দিয়ে দেয় সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 50 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়াসারাবিলুহুম মিন কাতিরান, জাহান্নামীদের পোশাক হবে জামা এবং পায়জামা হবে আলকাতরার, ধার্য আলকাতরার, জ্বলতেছে আলকাতরা দিয়া আল্লাহ তাকে জামা বানিয়ে দিবেন। খাবার কি হবে, পানীয় কি হবে এটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা আল কাহফে বলেন 18 নম্বর সূরায় বলেন, যাক্কুম, যাক্কুম হবে তার খাদ্য। যাক্কুম এটা কি? রাসূল হাদিসে বলেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2585, আল্লাহর রাসূল বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া। হে মুমিন, হে আমার উম্মত, যাক্কুমের একটা ইঞ্চি যদি, ফোঁটা যদি দুনিয়াতে নির্গত হতো, লাফসাতাত আলা আহলি দুনিয়া মা এশাহুম, পুরা পৃথিবীটা চলার অনুপযুক্ত হয়ে যেত, সমস্ত পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত। অ্যাটম বোমের নাম শুনছেন না? অ্যাটম বোম যদি কোনো এলাকায় পড়ে, পুরা এলাকার মানুষ বিকলাঙ্গ হয়ে যায়, ওই এলাকা অচল হয়ে যায়। সরওয়ার বলেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া, যাক্কুমের একটা অংশ যদি দুনিয়াতে নির্গত হতো, লাফসাদাত আলা আহলি দুনিয়া মা এশাহুম, পুরা ওয়ার্ল্ড, পুরা বিশ্ব, সমস্ত বিশ্ব অচল হয়ে যেত। এবার রাসূল আফসোস করে বলে, হে উম্মত, যার খাদ্যই হবে যাক্কুম, যার পেটে যাক্কুম জাগে যাবে, তার অবস্থা কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম উম্মাহ, আমি আপনাদের কলবে একটু নাড়া দিতে চাই। আপনি শুনেন, রাসূল হাদিসে বলছে যে সহিহ বুখারী হাদিস নম্বর 4682 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে নরমাল আযাব যার হবে, ফি কদামাইহি জামরাতান, তার পায়ের নিচে দুইটা জ্বলন্ত আঙ্গার থাকবে। সে কে? রাসূল তিরমিজির হাদিসে বলেন, আম্মি আবু তালেব, সে হলো আমার চাচা আবু তালেব। আমাকে ভালোবেসেছিল কিন্তু ঈমান আনে নাই, এই ভালোবাসার খাতিরে তার আযাবকে আল্লাহ কমায় দিবেন। রাসূল এবার চাচার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, হে আমার চাচার দুই কদমের নিচে জ্বলন্ত আঙ্গার থাকবে, আমার চাচার মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন যদি হয় সর্বনিম্ন জাহান্নামীর অবস্থা, তাহলে যারা ফুল জাহান্নামী হবে তাদের হালত কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, আমি একটু 5 মিনিটে আপনাদের কলমে নাড়া দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন এই ব্যাপারে। জাহান্নামীরা, জাহান্নামের আযাব, আগুন অসহ্যকর হয়ে যাবে। এজন্য তারা কি করবে? সূরা আল হজ 22 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা আরাদু আই ইয়াখরুজু মিনহা, জাহান্নামীরা যখন ওই জাহান্নাম থেকে বের হতে যাবে, ওয়াইদু ফিহা, ফেরেশতারা আবার তাদেরকে সেখানে নিক্ষেপ করবেন। কি হবে? সর্বশেষ তারা দেখবেন যে আমার অবস্থা ভালো না, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। তো সর্বশেষ সে বলবে, সূরা আয-যুখরুফ 43 নম্বর সূরা, 43 নম্বর সূরার 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই দিন জাহান্নামীরা ডাইকা, জাহান্নামের জেল সুপার, তার নাম হলো মালিক। কি নাম বলেন ভাই? সবাই বলেন নাম কি? মালিককে ডেকে বলবে, ইয়া মালিকু লিয়াকজি আলাইকা রব্বুকা, মালিক তুই তোর রবের একটু বল না, তুই তোর রবের একটু বল। আমাদেরকে যে মরণ দিয়ে দেয়, আমাদের জীবনের অবস্থা যে সাঙ্গ করে দেয়, আমরা মরতে চাই। তো জাহান্নামের জেল সুপার মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই চিরকাল থাকবে, তোমরা এখানেই চিরকাল থাকবে, তোমাদের মরণ হবে না। প্রিয় মুসলমান মুমিন,
কারণ মরণকে একটু আগেই জবাই করে দেওয়া হবে। এরপরে তারা আল্লাহকে ডাকবে। সূরা ফাতির 35 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওরা ডেকে বলবে অহম ইয়াস্তারিখুন, ওরা চিৎকার করে বলবে আল্লাহ আমাদেরকে বের করে দেন, আমরা এমন আমল করব না, পাপী হব না, নামাজ ছাড়ব না, বেঈমানি করব না, বদমাশি করব না, মিথ্যা কথা বলবো না, 2 নম্বরই করব না। আল্লাহ তখন তাদেরকে বলবেন আল্লাহ আওয়ালাম নুআম্মিরুকুম, তোকে কি আমি দুনিয়াতে বয়স দেই নাই? তোকে আমি কি এই বয়স দেই নাই? না, তোর কোনো আবেদন শোনা হবে না। ও মুসলমান, তারপরে কি হবে? হাজার হাজার বছর ওরা চিল্লাবে, আল্লাহ বলে ডাকবে, মালিক বলে ডাকবে, আল্লাহ কোনো শব্দ করবে না, ওদের আওয়াজের জবাব দিবে না। অথচ দুনিয়াতে কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ, সহিহ বুখারী হাদিস নম্বর 7504, 7405 নম্বর হাদিস আছে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে 2 বিঘত অগ্রসর হই, 1 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। আমার বান্দা যদি আমার দিকে হাইটা হাইটা আসে, আমার রহমত তার দিকে দৌড়াতে দৌড়াতে যায়। আজকে আমরা যে মাহফিলে আসছি, হাইটা আসছি না দৌড়ায় আসছি? বলেন না সবাই, হাইটা আসছি। আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়াতে আসছে, দৌড়ায়া দৌড়ায় আসছে। আপনি বলবেন হুজুর আমি তো অটোতে চড়ে আসছি, অটোর যেই গতি ওই গতির চাইতো ডাবল গতিতে আল্লাহর রহমত আপনার দিকে যাবে। কমিটমেন্ট কার? বলেন না কার? সূরা ইনফিতার 82 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলেন, আফসোস করে হে মানুষ, কোন জিনিসে তোরে রব্বে কারীম থেকে ধোঁকায় ফেলে রাখলো। আল্লাযী খালাকাক, যে আল্লাহ তোকে বানাইছে, ফাসাওয়াকা, ফাআদালাকা, সুষম করেছে। প্রিয় ভাইয়ের আমার, ওই রবকে, ওই খোদাকে জাহান্নামীরা 1000 বছর ডাকবে, আল্লাহ ওদের ডাকে সাড়া দিবে না। সর্বশেষ যে অবস্থাটা হবে, এই অবস্থাটা আপনাদের সামনে একটা আয়াত বলে আমি আমার বক্তব্য, আমার ওয়াজকে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানায় দেয়। আল্লাহু আকবার। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 106 থেকে 8 নম্বর আয়াতে জাহান্নামীরা বলবে আল্লাহ রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, ও মালিক আমরা দুর্ভাগ্য আমাদেরকে পরাজিত করছে, আমরা জালেম ছিলাম, মাওলা মেহেরবানি করে আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে থেকে নিষ্কৃতি দিয়া আবার দুনিয়াতে ফিরিয়ে দাও, আমরা সাচ্চা নামাজি হয়ে যাব, আমরা 5 ওয়াক্ত নামাজি হব, আমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাব। আল্লাহ দোহাই লাগে, জাহান্নামের আগুন আর সহ্য হয় না, জাহান্নামের আগুন অসহ্যকর আগুন সহ্য হয় না। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাইর কইরা আবার যদি দুনিয়াতে দাও, আমরা সাচ্চা মুমিন হয়ে যাব। ও মুমিন, আল্লাহ তখন বলবে আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা আল্লাহ জানা দেয়, ওই দিন আল্লাহ বলবে এই কাফিররা, জাহান্নামীরা, তোরা এখানেই লাঞ্ছিত হয়ে থাক, লা তুকাল্লিমুন and speak you not to me, speak you not to me, সাবধান তোরা আর আমার সাথে কথা বলবি না, একবার আমাকে আল্লাহ বলে ডাকবি না, তোদের আওয়াজ আমার কাছে ভালো লাগে না, গাধার আওয়াজের চাইতে ভয়ানক লাগে, তোদের আওয়াজ আমার ভালো লাগে না, চিল্লা চিল্লি আর ভালো লাগে না। ও ভাই, এমন আযাব থেকে যদি বাঁচতে হয়, নামাজি হতে হবে, মুমিন হতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, এই মাদ্রাসার মুহাব্বত লাগবে। এজন্য ভাইয়েরা, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না?